যে আমরা বলি যে এত বড় বড় সিলসিলাগুলি গায়েব হয়ে গেল, কীভাবে গায়েব হয়ে গেল? যে নিজবত হারায় ফেলাইছে, কোনো নিজবতই নাই। বড় বড় সিলসিলা, বড় একজন বুজুর্গ ছিলেন, ঠিক আছে, তার পরে যারা আসছে তারা তো সব গাফেল। এই গাফলতির জন্য সবাই ধ্বংস হয়ে গেছে। কিন্তু তোমরা যে গাফেল হচ্ছে, তোমরা কাজ করবো কেমনে? মানুষের মধ্যে রোগের তো কোনো শেষ নাই, মহলিকা তো অনেক, তার মধ্যে একটা সবচেয়ে বড় হলো গাফলতি। আল্লাহ যে বলছেন বাল্লুম আদাল উলাইকুমুল গাফিলুন, যারা গাফিল তারা পশুর চদম, এক নম্বর। আর দুই নম্বর হলো বখিল। আল বখিল আদুল্লাহ আল্লাহ কানা আবেদা, বখিল হল আল্লাহ পাকের শত্রু, যদিও সে আবেদ হোক না কেন। আলোচন মাইয়ুক আর সোহা নাফসে উলাইকুম মুফলিহুন, যে বখিলির থেকে বাঁচলো সে ক্যান্সেল করলো। কেন তোমরা বখিলিয়তার কারণে, কাঞ্জুস হওয়ার কারণে তোমরা কিতাব সংগ্রহ করো না, নাউজুবিল্লাহ। এটা তো একটা নিকৃষ্ট খাসলত। প্রত্যেকের কিতাব সংগ্রহ করা উচিত, প্রত্যেকের বাড়ি তোমার একটা আলমারি রাখা উচিত, যে আলমারির মধ্যে তোমার কিতাবগুলি একটা একটা রাখলে যে অনেক বড় জায়গা লাগে তার না। আমাদের যত কিতাবই বের হয়েছে এটা রাখা যেতে পারে। আর সুন্নত প্রচার কেন্দ্র, কিতাব প্রচার কেন্দ্র এটা আঞ্জুমানের মজলিসে করতেই হবে। আর প্রত্যেকে যাদের বাড়িতে জায়গা আছে তারা ওখানে তার ইচ্ছা হলে রাখতে পারে। তাদের দোকান আছে বা কোনো কার্যালয় আছে, কোনো প্রতিষ্ঠান আছে, সেখানে রাখতে পারে। আর না হইলেও তার আশেপাশে যার পরিচিত দোকান পাঠাচ্ছে, সেই দোকান পাঠে তো দেওয়া যেতে পারে। কারণ তোমার প্রচার না দিলে তো প্রচার হবে না, বা মাল বিক্রি না করলে কোনোদিন প্রচার হবে না। তোমরা সবাই মুখে মুখে দরবেশ, এই মুখে মুখে দরবেশটা কাজ হবে না। মুখে মুখে দরবেশ হলে কাজ হবে না। এই বানটি তার কতদিন চলবে? বানটিতে তো কাজ হবে না। বানর কেউ চলেছে কাগজকে ফুলছে খুশবো আইনি, কাগজের ফুলে যত সুন্দর হোক ওটা কোনো সুগ্রাম থাকে না। এখন সব বানোয়াটি, অর্থাৎ রসম রেওয়াজ। রসম রেওয়াজ কতদিন হয়? রিয়া, এটা তো রিয়া হয়ে যায়। আর রিয়াও শের কোন কপি, রিয়া তো গুপ্ত সেরে। কারণ মুখে মুখে বলো করবো, কিন্তু কাজে তো করো না, তাহলে কেমন হইল? এই যে হাদিস সুজে রয়ে গেছে, আয়াতুল মুনাফিকের সালাসাতুন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা নিদর্শন। মুনাফিকের নিদর্শন তিনটা। একটা হলো এই যে হাদ্দাসা কাজাবা, এই যে ওয়াদা আখলাফ, এই যে তুমিনা খানা, ওয়াদা করলে খেলাপ করে, কথা বললে মিথ্যা বলে, আমানত খেয়ানত করে। তো এখন তোমরা বলছো তোমরা করবা, তোমরা করতেছো না, তাহলে একেটা মিথ্যা হইলো, দুই নম্বর হইলো ওয়াদা খেলাপ করবা। আর তোমাদেরকে আমানত বলা হয়েছে, তোমার সে আমানতটা খেয়ানত করলো, তাহলে কি থাকলো তোমরা এখন? তাহলে তোমাদের দ্বারা কি ন্যাক কাজটা হবে? তোমরা তাহলে মুনাফিকের তপকায় পৌঁছতেছো, নাউজুবিল্লাহ। কারণ ওয়াদা করলে যে ওয়াদা খেলাপ করলো, কথা বললে মিথ্যা বললো, আমানতটা খেয়ানত করলো, তাহলে শুধু মুনাফিক হয়ে গেলো পুরা 100তে 100, নাউজুবিল্লাহ। তো বিষয়টা ফিকির করতে হবে। এখন তোমাদের আঞ্জুমানের কাজগুলি যেমন জোরদার করা উচিত, ঠিক এই সুন্নত প্রচার এবং কিতাব প্রচার এটা জোরদার করা উচিত। কিন্তু তোমাদের কোনোটার মধ্যে তোমাদের ইয়া নাই, কার্যক্রম নাই, সব মুখে মুখে কাজ করো। তো মুখে মুখে তো কাজ হবে না, এটা হাকিকতে বুঝতে হবে। হাকিকতে না বুঝলে তো কাজ হবে না, এটা গুরুত্ব দিতে হবে। আর তারপরে যেমন যে ছাত্ররা মাদ্রাসায় পড়ে, এটা জিকিরই করে না। মাদ্রাসায় যেমন জিকির না করতে, মাদ্রাসায় পড়ে কী করবা? তো মাদ্রাসায় পড়ার দরকার নাই। মাদ্রাসায় পড়ে কেউ জিকির আজকাল ঠিক মতো না করে, তাহলে মাদ্রাসায় পড়ে সে কী করবে? যাদের অন্তরটা ইসলা না, সে তো কিছু হাসিল করতে পারবে না। অন্তরটা ইসলা করতে হবে। অন্তর ইসলা না হওয়ার কারণে হারাম কাজ করে সারাদিন, এটা স্বাভাবিক। একটা লোক ইবলিস তাকে ধোঁকা দেয় সারাদিন, এরপর দুনিয়া ধোঁকা দেয়, আবার তার নষ্ট তাকে ধোঁকা দেয়, আবার তার সাথে একটা শয়তান আছে ওটা তাকে ধোঁকা দেয়, আবার জিকির থেকে গাফেল হইলে একটা শয়তান মোকারর হয়, ওইটাও ধোঁকা দেয়। কতগুলি শয়তান হইল, তার নফস শয়তান, নফসের মধ্যে একটা শয়তান আছে শরীর তার মধ্যে, তারপরে জিকির নাগার একটা শয়তান মোকারর হয়, ইবলিস শয়তান আছে, 4টে হইলো শয়তান। আবার এদিকে হলো দুনিয়া ধোঁকা দেয়, আবার আত্মীয় স্বজন তো আছেই, এরও ধোঁকা দেয়। তাহলে সে কী করে ন্যাক্কার হবে? তাকে ন্যাক্কার হইতে জিকির ফিকির করতে হবে। জিকির আজকার না করলে কোনো দিন সইতে পারবে না।
আর তোমাদের বেশি বেশি সৌদ ইখতিয়ার করা দরকার। সৌবত ছাড়া কোনোদিন তোমার ফায়দা লাভ করতে পারবে না। যেটা আমরা যে প্রতিদিন যে বলি যে জল্লিকত রসুল নূহ আলাইহিস সালাম, ওনার 4 ছেলের মধ্যে একটা ছেলে কাফের হয়ে গেল, নাউজুবিল্লাহ। কেন? কাফেরদের সাথে ওঠা বসা করার কারণে। তো এখানটা ফিকির করতে হবে যে সবরটা কী জিনিস। উনি একজন জলিকত রসুল, ওনাকে আবুল বাশার সানি আলাইহিস সালাম বলা হয়, অর্থাৎ ওনার থেকে পরবর্তী মানুষ সিলসিলা জারি হয়েছে। তো সে ওনার ছেলে কেনান, সে কাফের হয়ে গেল, এটা কি সোজাগত জিনিস? মানুষ তো স্বাভাবিক মনে করে, তো স্বাভাবিক না। একজন নবী রসুল, উনি জলিকত রসুল, কেন কাফের হয়ে গেল? কাফেরদের বদ তাসিরের কারণে। তাহলে তাসিরটা কত সূক্ষ্ম জিনিস। আবার আসহাবে কাফের কুকুরটা কিছু ন্যাক্কার লোকের কাছে থাকার কারণে সে মানুষ হয়ে গেল। এটা তো একটা ফিকিরের বিষয়। কারণ সাধারণভাবে মানুষ, যারা আমি বলি যারা চলাচল করে, তারা কাদের সাথে চলাচল করে? ওই জন্য ফাঁসে কুজ্জার। তাহলে তার মধ্যে কী তাসিরটা হবে? সে কতটুকু ন্যাক্কার হবে সেটা বলুক, সে নিজেই বলুক। একটু কঠিন বিষয় তো। সেই জন্য জিকিরটা তো বেশি করা দরকার, আবার সোরটা বেশি ইখতিয়ার করা দরকার। আর এর সাথে সাথে যেটা মূল 3টা বিষয় আমরা বলছি, সেটা হলো, একটা হলো আকীদা বিশুদ্ধ করতে হবে, বিশুদ্ধ আকীদা, হোসনে জন, আদব, সরব, 3টা থাকতে হবে। এই 3টা না থাকলে সে সোবত ইখতিয়ার করলে, জিকির করলে সে ফায়দা লাভ করতে পারবে না। উবাই বিন সুলুর ফায়দা লাভ করতে পারে না, তার আকীদা শুদ্ধ ছিল না, তার হোসনে জন ছিল না, আদব সরবত ছিল, সে ধ্বংস হয়ে গেছে। তো বিষয়টা ফিকির করতে হবে। এখন কিন্তু এইভাবে পয়দা হয় না, জিকিরের দ্বারা অন্তর ইসলাম, তখন সেটা হবে। অন্তর ইসলাম না হলে কোনো দিন সে কিছু করতে পারবে না। অন্তর যে গালিজ থাকে, কুল্লু এনে নিয়ে তারা সুবিমা ফিহে, পাত্রে আছে যা ডাইলের পরিবেশ, পাত্রে কি আছে তার মধ্যে? অল্লাহ যে খবুস লাইকুল্লাহ নাকিদা, হারাম থেকে হারাম তার কিছু বের হয় না। কেন? তোমার জিকিরটা তোমাদের করতে হবে। তোমার রসম যত কিছু মনে করো, জিকির তোমাকে করতে হবে, এটা গুরুত্ব দিতে হবে, তখন তোমার পক্ষে ইসলাম হাসিল করা সম্ভব। এটা তো কোনোদিন সম্ভব না। কাফের মুশরিকরা তো সারাদিন কুফরি করে, মুসলমানরা ধ্বংস করার চেষ্টা করতে হয়। সারা পৃথিবীর মশুর হয়ে গেছে। যুদ্ধ গাজাবাসীদের সাথে হচ্ছে, বা ইরানবাসীদের সাথে হচ্ছে, বা ওই ফিলিস্তিনে হোক, ইয়েমেনে হোক, লেবানন যুদ্ধ হচ্ছে, তো সমস্ত কাফেরাই তো করতেছে মুসলমানকে ক্ষতি করার জন্য, ধ্বংস করার জন্য। তাহলে মুসলমানদের দায়িত্ব কর্তব্যটা কি? মুসলমান তো দায়িত্ব কর্তব্য বুঝে না। এখন অন্য যে জেহাদ না হলে, জেহাদ তো হচ্ছেই, কাফের এই যে 12 মুশরিকের দেশে মুসলমান মারে, মাদ্রাসা ভাঙে, মসজিদ ভাঙে, আমাদের দেশে তো করে। তাহলে মুসলমানের ইমানি করতে কই? আসলে ইমানি করতে নাই। ইমানি কোদ না থাকার কারণে তারা কুফরিটাকে সহজে মেনে নেয়, নাউজুবিল্লাহ। ইমানি কোদ থাকতো আর মানতো না সহজে। ইমানি করতে তো এইভাবে আলাদা পাওয়া যায় না বাজারে। কিন্তু জিকির আজকার করতে হয় বেশি বেশি। তো জিকির আজকারটা কোথায়? একটা জিকির করতে করতে মানুষের ভিতরে আল্লাহ আল্লাহ গুফতে আল্লাহ মিশাওয়াত, এই সুকন কায় বারে মধ্যম সওয়াদ। একটা লোক জিকির করতে, আল্লাহ আল্লাহ করতে করতে সে ওলি আল্লাহ হয়ে যায়। এটা তো ভাষা দিয়ে বোঝানো যাবে না। জিকিরই করে না তো কেমনে হবে? তোমার যদি নিজবোধটা না থাকে, আমরা যদি আপনাদের প্রতিদিনই তো বলি, নিজবোধটা না থাকলে এখানে অনেক বাতি লাগানো হইলো, সংযোগ নাই, একটা বাতিও জ্বলবে না। আর যদি একটা ছোট বাতিও থাকে সংযোগ, তাহলে এটাই জ্বলবো। নিজবোধটা দিয়ে স্থাপন করতে হবে। নিজবোধটা কই? নিজবোধ তো নাই। নিজবোধ না থাকলে জীবন সে কিছু হাসিল করতে পারবে না। তাই নিজবোধটার জন্য তো জিকির আজকার করতে হবে। যেভাবে হোক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিজে স্থাপন করতে হবে। এটা না করতে পারলে কোনো দিন হাসিল করতে পারবে না। এখন মুসলমান যে সারা পৃথিবীতে তারা মজলুম হইতেছে, এই জন্যই তো মজলুম, জুলুমের শিকার হয়। জুলুমের শিকার হওয়ার কারণে তারা যেহেতু আমল ত্রুটি রয়ে গেছে, যে ইস্তেগফার তওবা করতো, ঠিক মতো চলতো, তাহলে তো এটা হইতো না। এখন তো চলে না। অর্ধেক মুসলমান, অর্ধেক ইহুদি, অর্ধেক খ্রিস্টান, অর্ধেক হিন্দু, বৌদ্ধ, মজুসি, নাউজুবিল্লাহ। তো পুরা মুসলমান তো হইতে হবে। আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমানের ইন্তেকাল করো না। তাহলে মুসলমান তো হইতে হবে। এটা তোমাদের ফিকির করতে হবে। এই রসমরাজ তো চলবে না। আর সময় কি অনন্তকাল থাকবে? সময় থাকবে না। সময় অনেকে তো অনেক গায়েব হয়ে গেছে, অনেক অনেক দুর্বল হয়ে গেছে।
একদিন তো সবাই দুর্বলই হবে, একদিন তো গায়েব হইতেই হবে। তাহলে আমল গলি গেল কোথায়? এটা তো অনেক ফিকিরের বিষয়। বাচ্চা একটা শিশু জন্মগ্রহণ করে, শিশু থেকে আস্তে কিশোর হয়, কিশোর থেকে যুবক হয়, দাড়ি ছিল না এখন দাড়ি হয়েছে, অ্যান্ড কাঁচা দাড়ি কতদিন দাড়িটা সাদা হয়ে যায়, প্রৌঢ় হয়, বৃদ্ধ হয়, অতি বৃদ্ধ মারা যায়। অনেকে আবার অতি বৃদ্ধ হইতে পারে না, আগেই মারা যায়। এটা একটু ফিকির করতে হবে। তো তুমি যে জমিনে আইলে তাহলে তোমার দায়িত্বটা কি? আল্লাহ বুঝে পাঠাইলেন, দায়িত্বটা কি তোমার? আল্লাহ বুঝে বললেন, সহজে বলছে অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ওনার এবাদতবন্দি করার জন্য, অর্থাৎ ওনাদের মহব্বত মানের হাসিল করার জন্য, নিজবত কুরবত হাসিল করার জন্য। তাহলে এটা গেল কই? তাহলে বান্দার জিন্দেগিটা সার্থক হইল না, তার জিন্দেগি সার্থক হওয়া উচিত। যদি সে ঠিক মতো জিকির ফিকির করে, সব কিছু করে, তাহলে একদিন হয়তো সে মঞ্জিলে মকসুদে পৌঁছবে। যেমন বলি, একটা লোক যেখান থেকে রওনা হয় মদিনা শরীফে, সে পায়ে হেঁটেও রওনা দেয়, হায়াত থাকলে একদিন সে পৌঁছবে, এতে কোনো সন্দেহ নাই। আর যদি রওনা না দেয়, জীবনে বুঝতে পারবে না। এখন তো রসম রজের মধ্যে সবাই আছে, আর দুনিয়ার মোহে মোহগ্রস্ত। আমরা যেটা বলি যে একটা বাচ্চা জন্মগ্রহণ করে পড়ার জন্য, ভালো করে পড়াশোনা করো, বড় চাকরি করো, ব্যবসা করো, ঠিক আছে। কত বছর লাগলো পড়তে পড়তে? 25-30 বছর গেল। 25-30 বছরে পড়াশোনা শেষ করলো, সে কিন্তু ওই আশায় রয়ে গেছে। এখন বড় চাকরি পাইতে পারে, নাও হইতে পারে, ব্যবসায় তার লাভ হইতে পারে, না হইতে পারে, তারপর সে আশায় থাকে, ঠিক আছে এরপর হয়তো একটা চাকরি পাক বা ব্যবসা শুরু করুক। এখন অনেক ব্যবসা করে, চাকরি করে পয়সা কামাই করতে, প্রথম দিনে কেউ কোটি টাকা দিয়ে দিবে না, কামাই করতে হতে। আবার তার বয়স আরও 25 বছর গেল, 50-60 বছর হয়ে গেল। 50-60 বছর পরে সে কিছু টাকা পয়সা পেলো, এখন মনে করে যে অনেক কিছু করা দরকার, ঘরবাড়ি করবো, এটা সেটাও ঠিক আছে, করা শুরু করলো, করতে করতে বানাই গেল। তার জীবনের 60-70 বছরটা শেষ হয়ে গেল। সেই দুনিয়ার মোহটা দেখেছে, এটার লোভে কাজটা করলো। তা আল্লাহ পাক যে বললেন, কোরআন শরীফ সুন্নাহ শরীফ যে বলা হইলো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি সাধারণ বেহেশতীও হও, তাহলে 10 দুনিয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওই 10 দুনিয়াটা গেল কোথায়? তুমি কিছু করতে পারলে 10 দুনিয়া পাবে। তোমাকে সেটা ওয়াদা দেওয়া হয়েছে, তুমি সেটা গুরুত্ব দিলে না। মানুষ এটা কাফের মুশরিক বললো যে তুমি এত পড়াশোনা করো, চাকরি করো, অনেক টাকা পাইবা, ওই টাকার নিশায় তুমি ঘুরলা, নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাক বললেন, তুই আমার কথা মতো চল, তুই যখনই মারা যাবি অসুবিধা নাই, তখন 10 দুনিয়া দিব। সুবহানাল্লাহ। সেটা গেল, মানে তো আল্লাহ পাক বিশ্বাস করলো না। দুনিয়ার মোহে মোহগ্রস্ত, অনেক টাকা দরকার। হ্যাঁ, টাকা পয়সার দরকার আছে, ঠিকই আছে, টাকা পয়সার দরকার হইলো রেজামন্দি সন্ত্রাস হাসিলের লক্ষ্যে, দুনিয়ার জন্য না। কিন্তু সে তো দুনিয়ার জন্যই কামাই করে, কিন্তু কামাই তো করতে পারে না সবাই। তাই কতজনে কতগুলি বাড়িঘর করলো, কতজনে কত জায়গার সম্পত্তি বাড়ি করছে, দেখাও, গাড়ি বাড়ি করছে কতগুলি, কই করে নাই তো। তাহলে এই যে সে দুনিয়ার মোহে চললো সারাদিন, তার 50-60-70 বছর শেষ হয়ে গেল, শূন্য হয়ে গেল। আল্লাহ পাক যে ওয়াদা দিলেন যে আমি তোমাকে এইটা দিব, সেটা দিব। এই যে বলা হচ্ছে, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি ওয়া লাকুম ফীহা মা তাদদাউন নুজুলাম মিন গাফুরির রহিম। আল্লাহ পাক বললেন, যারা এক আল্লাহ ওনাকে মানবে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক মানবে, ইস্তেকামত থাকবে। ইস্তেকামত না থাকলে কোনো কাজ, একটা লোক চাকরি করলে ইস্তেকামত থাকতো 1 মাস, তারপর পয়সাটা পায়। এরা কি পয়সা দেয়? কেউ ইস্তেকামত থাকতো। একটা লোক দিন মজুরও যদি হয়, সকাল থেকে সন্ধ্যা মতো কাজ করতো, তারপর পয়সাটা দিব। ইস্তেকামত যারা থাকলো, তাদেরকে আল্লাহ তাতা নাজিল মালাইকা, ফেরেশতা নাজিল, অর্থাৎ গায়বী মদদ হবে। আর ফেরেশতাও নাজিল হইবেন, কি বলবেন? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, যে তোমরা চিন্তিত হও না, ভয় পেও না। আল্লাহ পাক ওনার তরফ থেকে ফেরেশতাকে বলবেন, আল্লাহ পাক নাজিল করেন, তারা আসবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে বেহেশতের সুসংবাদ, এই তোমার বেহেশতের সুসংবাদ গ্রহণ করো। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের ইহকাল পরকাল 2 কালের বন্ধু। তাহলে বোঝা যাচ্ছে এটা খালি পরকালের জন্য না, দুনিয়া থাকতে নাজিল হয়ে দেব। দুনিয়ার মধ্যে আমি তোমাদের দুনিয়ার বন্ধু, আমরা ফেরেশতারা
তোমাকে সাহায্য করবো, তোমার মৃত্যুর পরেও করবো। নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিন ফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহুন ফিহা তাদদাউন। তোমরা যে পরকালে যখন বেহেশতে যাবে সেখানে তোমার যা চিন্তা করবে সেটাই পাবে, সুবহানাল্লাহ। আর যেটা মুখে বলবে সেটাই পাবে। কেন? নুজুলাম মিন গাফুরির রহিম, ওখানে আল্লাহ পাক ওনার তরফ থেকে মেহমানদারি, সুবহানাল্লাহ। একটা লোক একটা ফকিরের বাড়িতে যদি মেহমান হয় তার ফকিরের মতোই খাওয়ায়, আমিরের বাড়িতে মেহমান হলে আমিরের মতো খাওয়ায়। তো যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, উনি যদি খাওয়ান, মেহমানদারি করেন, কেমন করবেন? এই জন্য তো কমপক্ষে 10 দুনিয়া দেওয়া হবে, সুবহানাল্লাহ। একটা ফকিরে ভিক্ষা দিলে ফকিরের মতোই দেয়, আমির দিলে আমিরের মতোই দেয়। তো যিনি খালিক, যিনি মালিক আল্লাহ বলছে আমি তোমাকে 10 দুনিয়া দিব কমপক্ষে। কমপক্ষে তোমার এটা আরো বেশিও দিতে পারি অবস্থা অনুযায়ী। তাই মানুষ কিন্তু এটা ফিকির করলো না। সে ফিকির করলো দুনিয়ার মহাগ্রস্ত, দুনিয়া চাই। তো দুনিয়া কতটুকু পেবে তুমি? যে আশ্চর্য বলা হচ্ছে না, মানকান ইউরিদু হারসাল আখিরাত নাজিদুল্লাহু ফি হারসিহি ও মানকানা, তিনি বলেছে যদি কেউ পরকাল চায়, আল্লাহ বলতেছেন মানকান হারসাল আখিরা, পরকাল চায়, নাজিদুল্লাহু ফি হারসি, আমি তাই তাকে যা চায় তার চেয়ে আমি ইহকাল পরকালে বেশি দিব, সুবহানাল্লাহ। অমানকান ইউরিদু হারসাদ দুনিয়া নুতি মিনহা, আর যে দুনিয়া চায় আমি সামান্য দিব। ওমাল্লাহু ফিল আখিরাতি মিন নাসিব, পরকাল তার কোনো অংশই থাকবে না, নাউযুবিল্লাহ। যে দুনিয়া তালাশ করলো সে জাহান্নামে যাবে, আর যে পরকাল তালাশ করলো সে দুনিয়াও পাবে পরকালও পাবে। তাই মানুষ কোন দিকে যায়? কোথায় সে যাচ্ছে তাইলে? সারাদিন দুনিয়া। এই জন্য আমরা বলছিলাম যে একটা কিতাবটা লেখা হয় না, মনে শেষ হয় যে জাহান্নামের আগুন মানে শাস্তিগুলি কোন আমলের কারণে কোন শাস্তিরে হয়, এটা একটা কিতাব বের করার জন্য। মানুষের সব ব্যাপার হয়ে গেছে, কোনো হুঁশ জ্ঞান নাই, মনে যাচাই তাই করে। দিনদারি পরেজগারি বলতে কিছুই নেই। তো যাদের দিনদারি পরেজগারি নেই তারা ফায়দা লাভ করে উপর থেকে। তার তো দিনদারি পরেজগার থাকা উচিত ছিল, সেটা গেল কোথায়? জাহান্নামের যে আগুনগুলি, শাস্তিগুলি কি করে বরদাস্ত করবে? এটা যেমন ফিকির করে না। দুনিয়া যদি একটা লোক একবেলা কমও খায় তার সময়টা অতিবাহিত হইব। যদি ইমানের সাথে থাকে তাহলে মারা গেলেই ভেস্তে যাবে, সোনালে চলছে। আর যদি সে অনেক খাওয়া বড় করলো কিন্তু তার আমল কুফরি, মারার সাথে জাহান্নাম, নাউযুবিল্লাহ। সেটি তো বলা হচ্ছে যে পরকাল যে চায় তাকে দুনিয়া তো দেওয়া হবে, পরকালে অনেক দেওয়া হবে। আর যারা দুনিয়া তালাশ করে সামান্য পাবে, পরকালে জাহান্নাম, নাউযুবিল্লাহ। তো মানুষ কোনটা বুঝলো, কোনটা ফিকির করলো? মানুষ দুনিয়ার মোহগ্রস্ত। ওইটি তো আল্লাহ বলছেন অসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদুনা রাব্বাহুম বিল গাদালাশি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ বলছেন তোমরা যারা আল্লাহ এবং আল্লাহ ওনাদের সবরটাকে লাজিম করে নাও, ফরজ করে নাও, 1 নম্বর। 2 নম্বর হইল ওয়ালা তাদু আইনাকা তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, ওয়ালা তাদু আইনাকা, তোমরা দুনিয়ার মোহগ্রস্ত হয়ে আল্লাহ এবং আল্লাহকে দূরে সরে থেকো না, থাকলে গোমরা হয়ে যাবে। তেমন তো মানুষ সেটাই হচ্ছে। মানুষের আমলটা কোথায়? আমল নাই, ইলিম নেই, কোনোটাই নেই। এখলাস কবে হবে? আর এখলাস ছাড়া তো কবুলই হয় না। তো তার জিন্দেগিটা তো বরবাদী হয়ে গেল, নাউযুবিল্লাহ। এখন তোমাদের সেজন্য বললাম যে প্রত্যেক তোমাদের অজিফার সহ কিতাব সমাজে দেখা করতো, 7 দিনের মধ্যে আমাকে দেখাইবা। আর সবাই ওই আমল নামা এটা পুরো করতে হবে, করে দেখাইতে হবে। আর প্রত্যেকের আমলগুলি, বিশেষ করে সুন্নত সে ঠিক মতো আমল করে কিনা এটা হিসাব দিতে হবে। ইলম চর্চা করে কিনা তার হিসাব দিতে হবে। আর তারপরে এখানে যাদের যেদিন আঞ্জুমান সবাইকে উপস্থিত থাকতে হবে। আর যারা বাইরে আঞ্জুমান করে সে আঞ্জুমান ঠিক মতো করতে হবে। আর সে প্রত্যেক জায়গায় এই প্রচার কেন্দ্র করতে হবে, কিতাব প্রচার কেন্দ্র, সুন্নাহ প্রচার কেন্দ্র, এটা ফরজাইন। এটা প্রচার না করলে কোনোদিন মানুষ আমল শুদ্ধ হবে না। ইলিম নেই, কালাম নেই, মূর্খ লোক কী করবে? অধিকাংশ লোকের আকীদায় কুফরি আছে। কুফরি আছে কেমন? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে বিশ্বাস করা সে বিশ্বাস করে না। উনি হাজির নাজির, মোত্তালাল গায়েব, মোত্তালে দুইটাই। উনি গায়েব ইলম জানেন এবং জানান। এর মধ্যে হায়াতুন নবী, উনি নূরে মুজাসসাম। এই যে আকীদা কয়টা, মূল 4টা আকীদা, এটা ফরজাইন ছিল। এটা অনেকে দেখো বিশ্বাস করে না, নাউযুবিল্লাহ। তাই সেই ইমানদার থাকবে কেমনে? এত সোজা জিনিসগুলি। একটা লোকে তার মিনতে গেলে পরে প্রথম তার সোয়াল জবটা তো সেটাই হবে। আল্লাহ বলা হবে যে আমার রব্বুকা
প্রথম তোমার রব তালা কে, তোমার দিন কি, তোমার এই যে দুই রকম আছে। এটা হলো আমার নবী কমান হাজার রাজুল, যে তোমার নবী রসুল উনি কে। আবার বলা হবে সে দেখতে পাবে অমান হাজার উনি কে। এই জব না দিতে পারলে তো সে তো তার জাহান্নামও আজিব। তেমন সে কীভাবে কী করবে, জবটা সে দিবে কীভাবে, সে তো আমল করে নাই। সে হাহা লাদ্রি হাহা আমি জানি না তাহলে ঠিক আছে জাহান্নামে যাও, নাউজুবিল্লাহ। তো বিষয়টা তো কঠিন। এখন আল্লাহ পাক সবাই বেহেশত দিয়ে দিতে পারেন, ঠিক আছে, দুজকও তো দিতে পারেন, যে দুজকে দিবেন না এরকম চুক্তি আছে কারোর সাথে। সবাইকে বেহেশত দিয়ে দিতে পারেন, ঠিক আছে, আবার দুজকও দিয়ে দিতে পারেন। আল ইমানু বাইনাল খাউফির রিজা, ইমান হচ্ছে আশা এবং ভয়ের মধ্যে। আশাও থাকতে হবে আবার ভয়ও থাকতে হবে। যদি কেউ নির্ভয় হয়ে যায় এটা কুফরি, নির্ভয় হয়ে যায় এটা কুফরি। তেমন তো মানুষের নির্ভয় হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তেমন সেই কাজটি করা দরকার। আর এরপরে এর সংশ্লিষ্ট যে কাজগুলি আমাদের, আমরা যে বলছিলাম যে অনেক কাজ, তো অনেক কাজের মধ্যে যেমন বলা হচ্ছে কিন্তু এটা হলো তোর প্রাথমিক কাজগুলি, ব্যক্তিগত কাজগুলি। এরপরে আঞ্জুমানের মাধ্যমে যে কাজগুলি সারা দেশে করা, সারা দুনিয়া করা দরকার ছিল, সে কাজগুলি কই? সিলসিলাগুলি জারি করা, পুরাতন মসজিদগুলির মধ্যে জারি করা, 12 শরীফগুলি সব জায়গায় জারি করা, সেটা কতজনে জারি করলো? মাদ্রাসা শরীফগুলিতে জারি করা, ওগুলি জিন্দা করা দরকার তো ছিল, কই তো করে না। তো সব মুর্দা উঠেছে। এগুলি মুর্দা থাকার কারণে ওই ফাসেকগুলি এলমে তাসওয়ার বিরোধিতা করতে সাহস পায়, নাউজুবিল্লাহ। এখন যদি সমস্ত মাজার শরীফগুলি বা সিলসিলাগুলি যদি মোটামুটি একটা অবস্থায় থাকতো, তাইলে তো এটা পারতো না তারা সেটা। এখন তো তাদের সমস্ত অনেক বড় রইলেরই মাজার শরীফ, কিন্তু কোনো এরা দেখাশোনা নাই, কিছু নাই, কোনো কার্যক্রম নাই। আবার সিলসিলা অনেক হক সিলসিলা ছিল, এখন সব দুর্বল হয়ে গেছে। এগুলি সবল করা দরকার। তাইলে সবল করলে দেখা যায় তাসবের একটা তাসির থাকবে। এই পাকিস্তান আমলেই তো অনেক তাসির ছিল, এখন তো কিছুই নেই। তাসবের একটা তাসির ছিল। এখন আউলিয়া কেরাম যাই থাকুক ছিলেন, অনেক সিলসিলাও ছিল, এখন কই সব গায়েব হয়ে গেছে। কোনো সিলসিলার নাই, দায়িত্বপ্রাপ্ত যারা আছে এদের কোনো নিসবত নাই, এবং তাসবের এদের কোনো কার্যক্রম নাই, সব মুর্দা। আবার এলমে তাসবের যে কিতাবাদি ব্যাপক প্রচারের দরকার ছিল, সেটাও নাই। একটা মানুষ যে বাজার থেকে এলমে তাসবের কিতাব কিনে পড়বে, সেটাও নাই। তো কেমনে হবে? সব জায়গায় গাফলতি। আর ওই যত বাতিল ফেরকা তাদের প্রসার, আর কাফেরদেরটা তো আছেই, সারাদিন কাফের একটা প্রচার। তো কাফের প্রচার করতে করতে অবশ্যই ইমানটাই শেষ। তো কেমনে হবে? এই কাজগুলি তোমাদের করতে হবে। এখন এরপর তো এই নিজস্ব তোমাদের আঞ্জুমানের কাজ করা, এটা জোর দেওয়া, এগুলি প্রচার করা। এরপরে যে বাকি কাজগুলি, যে মাজার শরীফগুলিতে জারি করা দরকার, সিলসিলাগুলিতে জারি করা দরকার, এটা করতে পারলে তো অনেকটা কাজ হইতো। আবার যেটা আমরা বলছি, ওই যে কুফরি নামগুলি পরিবর্তন করা, ভাষাটা পরিবর্তন করা, কই কে কাজ করে? কাজ তো কেউ করে না। এই খ্রিস্টান বেনিয়াগুলি যে মুসলমানরা আধা কাফের বানায় থুয়ে গেল, ওইগুলি আধা কাফের হয়ে রইল, নাউজুবিল্লাহ। এটা দিনই বিষয়ের কোনো আলোচনা নাই, সারাদিন কুফরি বিষয়ে আলোচনা করে। আবার একটা বাঙালি, সে তার বাংলায় কথা বলা উচিত ছিল, সে দেখা যাচ্ছে খ্রিস্টান বেনিয়ার ভাষায় কথা বলে, নাউজুবিল্লাহ। তো সে তাদের কি ফায়দা হবে? আবার বাংলা ভাষার মধ্যে কুফরি শব্দ আছে, নাউজুবিল্লাহ, ওই কাফের মুশরিকদেরটা ব্যবহার করে। তো কেমনে হবে? এটা তো অনেকভাবে কাফেররা অনেকভাবে মুসলমানদেরকে আঁকড়ায় ধরছে। এটা সুরা তো কঠিন বিষয়। প্রকাশ্যে হয়তো কিছু দেখা যায়, কিন্তু হাকিকত তো অনেক ভিতরে। এরা মুসলমানের মন মগজটাকে একদম করে দিছে, মানে বিধ্বস্ত করে দিছে। এদের দ্বারা প্রতারিত, কিন্তু মুসলমানরা ফিকিরও করে না। তার আমল, তার আখলাক, তার সিরত সুরত, তার চাল চলন, আচার ব্যবহার, সবই তো কোনো সলিউশনের মধ্যে হওয়া উচিত ছিল। কই সেটা কই? তার চাল চলন আচার দেখলে তার চিনা যায় না মুসলমান কিনা। তার ঘর বাড়িতে গেলে তার মাল সামান দেখলে বোঝা যায় না ইহুদি না, সারা খ্রিস্টান না মুসলমান, কে জানে? তো তাদের ফায়দা হবে কোথেকে? এখন যদি পরিপূর্ণ মুসলমান না হয়, তাহলে তো ফায়দা লাভ করতে পারে না। জন্য অলা তাহিনু ওয়ালা তাহজানু
অন্তমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, চিন্তিত না, পেরেশান হয়ে না, তোমরা কামিল যদি মোমেন হইতে পারো। মোমেন না হওয়া পর্যন্ত কোনো কামিমি নেই। তো মোমেন তো বাতাসে হয় না, কোশিশটা করি। তো মোমেন তো কোশিশ করা উচিত। প্রথমে তার জিগির ঠিক রাখা উচিত, তার সোর ঠিক রাখা উচিত, তার আকীদা বিশুদ্ধ করতে হবে, হস্ত জল পোষণ করতে হবে, আদব সরা উচিত হবে, তখন সম্ভব। এছাড়া সম্ভব কেমন? আর এগুলি তো আর পড়াশোনা করতে হবে। তো প্রত্যেকে কী পড়াশোনা করে সেটা দিতে হবে। তোমাদের প্রত্যেকে এক সপ্তাহে কতটুকু পড়লা, কী কী কিতাব পড়লা, আর একটাই 10 বার পড়ো না, প্রত্যেকটা মুখস্থ হয়ে যাবে। তারপর তোমাদের নসমরা পাঠ করা দরকার। নসমরা কেউ পড়েই না, নাউজুবিল্লাহ। জিজ্ঞাসা করলে পারে ওই যখন প্রতিযোগিতা আগে মুখস্থ করে এলো। এটা তো কোনো গুরুত্ব নাই, সারা বছরই পড়তে হবে, তাই মুখস্থ এমনি হয়ে যায়। তারপর সিলসিলে যারা দাখিলে তাদের সাজুরি পড়া ফরজ। এটা তাসবের পরিভাষায় যেটা ফতোয়া দেওয়া হয়, সাজুরি প্রতিদিন পড়াটা ফরজ। এখন সাজুরি জিজ্ঞাসা করলে পারে না, তা পারেটা কি? তো কোনোটাই তো করে না। এখানে প্রতিযোগিতা আগের দিন মুখস্থ বললো, এটা তো প্রতারণা হয়ে গেল। এটা একটা প্রতারণা, বুঝতে পারলে? বিষয়গুলি তো অনেক সূক্ষ্ম বিষয়। একটা লোক কথা দিল, ওয়াদা খেলাপ করলো, কথা বললো, রক্ষা করলো, তো মিথ্যা হয়ে গেল, ইচ্ছা অনিচ্ছায়। আর তাকে যে দায়িত্ব দিল, আমানতটা সে রক্ষা করলো না, তো কী হয়ে গেল? এখন 3টে গেল শেষ। তাহলে মুনাফিকের যে আলামতগুলি প্রত্যেকটা তার মধ্যে জাহির হয়ে গেল, নাউজুবিল্লাহ। তাহলে তারপর থেকে রহমত বর্ষিত হবে না, রহমত বর্ষিত, তখন কী করবে সে? মানুষ অজান্তে মানুষ ইমান হারা হয়ে যায়, নাউজুবিল্লাহ। যে লানত পরে, যে মানুষ হারাম কাজ করে সারাদিন, এইভাবে তো হারাম কাজ করে না, লানত পরে যায়। একটা লোক দেখো হকটা হাজার বুঝালে সে মানে না, দলিল দিলেও মানে না, নাউজুবিল্লাহ। আসলে সে লানতগ্রস্ত হয়ে গেছে, সে কোনোদিন মানবে না। ইবলিসে বললে তো ইবলিস কিন্তু মানবে না। এই ওই বিন সুল্লুরে কত বলে, ওকে মানছে, সে মানে নাই, তো লানত করে গেছে। এটা একটা কঠিন বিষয়। যখন লানতটা পড়ে যায় তখন আর সে কোনোদিন মানবে না। তাই লানতটা পড়ার আগেই তো কাজটা করতে হবে। কিন্তু কাজগুলি তো করে লানতের মতোই, তো অনেক কঠিন বিষয় এটা। এখন কোরআন শরীফ দেওয়া হইলো, হাদিস শরীফ দেওয়া হইলো, কিতাবাদি সব দেওয়া হইলো, কিন্তু এটার প্রয়োগটা কোথায়? প্রয়োগ তো নাই, তো কেমন হবে? আর এক আল্লাহ মানতে হবে, ইস্তেকামত থাকতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। তো মানাটা কই? মুখে মুখে সবাই মানে, আসলে তো মানে না। আর এই যে হাদিস প্রতিদিন আমরা বলি যে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, এটা কি সোজা জিনিস? এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বললেন যে তোমরা কেউ ইমানদার হইতে পারবে না আমাকে সবচেয়ে বেশি মহব্বত না করা পর্যন্ত। এখন প্রত্যেকে তোমরা ফিকির করো, তোমরা কতটুকু মহব্বত করো, তাইলে প্রকাশ হয়ে যাবে যে আমাকে বেশি কীভাবে বেশি মহব্বত করবে। সব জায়গায় প্রাধান্য দিতে হবে। এটা তো হাদিসে যে আয়েশা বলল, মা কানা লিআহলিল মদিনা যেমন হাউলু মিনাল আরব আয়াতাকাল্লামু রাসূলিল্লাহ ওয়ালা ইয়ারগাবু বিআন নাফসিহি। মদিনা শরীফ আশেপাশে সারা পৃথিবীর লোকদের জন্য এটা জায়েজ হবে না কোনো বিষয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার আদেশ নির্দেশ বর্গের থেকে পিছিয়ে থাকা, খেলাপ করা। এবং কোনো বিষয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার থেকে নিজেদেরকে প্রাধান্য দেওয়া, নাউজুবিল্লাহ। এত প্রাধান্য দেয়, এত সুন্নত লাগে না, নাউজুবিল্লাহ। সে প্রাধান্য দিলই, তার মন গড়া বক্তব্য সে পেশ করলো, সে কোরআন শরীফ শুনে সে গুরুত্ব দিল না, নাউজুবিল্লাহ। এই লোকটা কি হাসিল করবে? জীবনে কিছু হাসিল করতে পারবে না। এখন তো তার ওই এটা মানতে হবে, মানার মতো তার নিজেকে তৈরি করতে হবে, জিকির করতে হবে বেশি বেশি। এখন 1 ঘন্টা জিকির করে না কেউ, তো কেমনে হবে? যদি বলে যে অনেক, আর 24টা ঘন্টা সময় তো কম না। এই সময়গুলি সব নষ্ট করে, নাউজুবিল্লাহ। এই সেখানে সেখানে আজে বাজে কাজ করে, গল্প গুজব করে, এটা সেটা করে সময় নষ্ট করে। আরে তুমি 1টা ঘন্টা সময় আলাদা বের করে নাও, যখন তোমার সময় হোক, সকালে সন্ধ্যায় রাত্রে, যখন 1টা ঘন্টা তুমি আলাদা একটু জিকির করো, এরপর বাকি কাজগুলি করো, হয়ে গেল।
কিন্তু সে কোনো গুরুত্ব দেয় না। তো যাতে বলা হচ্ছে যার হাজে কুচু ইয়াকুলু রব্বুকুম ইবনে আদম, ইয়াকুলু রব্বুকুম, তোমাদের রব তারা বলেন ইবনে আদম তাফাররাগ লিবাদাতি, তাফাররাগ লিবাদাতি, তোমরা আমার জন্য ইবাদতের কিছু সময় বের করে নাও। আমলাও কালবা জ্ঞানান আমলিয়া জায়গা রিস্কান, তোমরা আমার ইবাদতের জন্য কিছু সময় বের করো, তাহলে আমি তোমাদের অন্তরটাকে দৈনিক বেনিয়াজ গনি করে দিব সুবহানাল্লাহ, এবং হাতটা রিজিকে পরিপূর্ণ করে দিব সুবহানাল্লাহ। অলা তাবাদ মিন্নি, আমাদের দূরে সরে যেও না। দূরে সরে কি হবে? আমলাও কলবকা ফাকরান আমলিয়া জায়গা শগুলান, আমার থেকে সরে গেলে তোমাদের অন্তরটা দারিদ্রতা অবমন্ত্রণে পরিপূর্ণ হয়ে যাবে নাউজুবিল্লাহ। আর তুমি অনেক ব্যস্ত হবে, অনেক কাজ, কিন্তু তোমার পয়সা কোনো বরকত নাই নাউজুবিল্লাহ। তো কোরআন সুহাদিস গেলেই রয়ে গেছে, তো গেল কোথায়? আল্লাহ তো ওয়াদাই দিলেন জায়গায় জায়গায়, ওয়ালাউ আন্না হালাল করা আমনত তাকাও। আল্লাহ বলতেছেন যদি জমিনবাসী খালেস ঈমান অন্তর মত থেকে হইতো আল্লাহ ফাতাহান আলাইহিম বারাকাতি মিনাস সামালাত, আসমান জমিনের বরকত দিলেন সব খুলে দিতাম সুবহানাল্লাহ। আল্লাহকে বলতে ওয়ালাকিন কাযযাবু, আমি বললাম এটা, আমি বান্দা বান্দি তারা আমাকে মিথ্যারোপ করলো নাউজুবিল্লাহ। ফাখাযনাহু বিমা কানু ইয়াকসিবুন, আমি তাদেরকে পাকড়াও করব জন্য। তাই মানুষের কথা বিশ্বাস করে, কাফেরের কথা বিশ্বাস করে, আল্লাহ পাক কোনো কথা বিশ্বাস করলো না নাউজুবিল্লাহ। একটা কাফেরের কথা বিশ্বাস, একটা কাফেরের প্রতিষ্ঠানে সে চাকরি নেয়, ব্যবসা নেয়, ওটা সে বিশ্বাস করে, সে টাকা দিব, পয়সা দিব, দিতে পারে নাও দিয়ে ফকিরে দিব কতটুকু। আল্লাহ পাক ওয়াদা দিলেন যে আমি সব দিব তোমাদেরকে, তো আমার কথা মানো, কই মানে না। তো আল্লাহ পাক নিজেই বলছেন ওয়ালাকিন কাযযাবু, আমি বললাম তোমরা ঈমান আনো মুত্তাকি হও, আমি তোমাদেরকে সমস্ত বরকতগুলি খুলে দিব। তা আল্লাহ নিজে বলছেন যে তারা আমাকে মিথ্যার বলছে, আমি বলে পারবো না নাউজুবিল্লাহ। এই জন্য তোকে পাকড়াও করা হবে। এটা আর কত মানুষের বোঝানো যাব? মানুষ কবে এগুলি বুঝবে? এই জন্য আমরা যে 1,24,000 2,24,000 মধ্যে আসলেন, ওরা বললেন, কজন ঈমান আনলো? এটা কঠিন একটা বিষয়। এখন তো আমল তো করতে হবে, অনেক কাজ, অনেক, কিন্তু মুসলমানরা কোনো কাজই করে না। প্রত্যেকটা বিষয় কাফেররা মুসলমানদের কান্দে চাপ সৃষ্টি করছে। আমাদের কিছু কিতাবাদের কিছু তো খুব বেশি বের না, কিছু তো বের হয়েছে, এই জন্য তো সেটা প্রকাশ পাচ্ছে। এটা কিভাবে মুসলমানরা বিভ্রান্ত করতে পারে সেই চিন্তা সারাদিন নাউজুবিল্লাহ। এখন যুদ্ধ হচ্ছে ইরানের সাথে, বা গাজাবাসী, হামাসবাসী, বা ফিলিস্তিন, লেবাননে, এদের উদ্দেশ্য হলো মুসলমান মারা নাউজুবিল্লাহ। আর যে আটেম বলছিলাম যে তারা সব কয়েদবাসীদের ফাঁসি দিব, সেটা তারা জারি করছে নাউজুবিল্লাহ। এটা পাইকারি ভাবে দিবে নাউজুবিল্লাহ। তো মুসলমানের তো কোনো অনুভূতি নাই, তাহলে কাফেরা কত দুরন্দর। এটা অনেক ফিকিরের বিষয়। আর এই যে সন্ত্রাসীটা সারা পৃথিবীর লোকরা ডাকতেছে তার পক্ষে মুসলমান মারার জন্য। এখন কিছু কাফেরা সারা দিয়ে, কিছু সারা দেয় না, আবার কতগুলি প্রকাশ্যের তলে তলে ঠিকই সংযোগ রাখে। আরে কাফেরদের কোনো বিশ্বাস করা ঠিক না, মানুষ তো ইমানই নাই। আল্লাহ বললেন কোন শরীফে, একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু তোমাদের শত্রুকে বন্ধু গ্রহণ করো না, একটা নিষেধ করে দিলেন। আচ্ছা, এরপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা অদ্দুমানিতুম কাদ বাদাতিল বাগদু মিন আফওয়াহিহিম। আল্লাহ পাক বললেন ঈমানদার, তোমরা ঈমানদার ব্যতীত কাউকে বন্ধু গ্রহণ করো না, উপদেষ্টা বানায়ও না, কারণ তারা চায় তোমাদেরকে সমূলে ধ্বংস করার জন্য নাউজুবিল্লাহ। এতে কোনো ত্রুটি করে না, আর তারা মুখে যতটুকু বলে তাদের অন্তরে বেশি খারাপই রয়ে গেছে নাউজুবিল্লাহ। তো মুসলমান কি বুঝলো? তো কোরআন শরীফে আল্লাহ বলে দিলেন, আচ্ছা অনেক অনেক ভিতরে, ঠিক আছে, সূরা আলে ইমরান শরীফে, ঠিক আছে, তো সূরা ফাতিহা শরীফে কি বলছেন এটাই তো বুঝে নাই। আমরা যে বলি মানুষ সূরা ফাতিহা শরীফে বুঝে নাই, এখানে আল্লাহ পাক সূরা ফাতিহাকে বললেন, এই যে 7খানা আয়াত শরীফ, 7টাই প্রত্যেক নামাজে পাঠ করা হচ্ছে ওয়াজিব। একটা আয়াত শরীফ বাদ দিলে নামাজটা ফাসিদ হয়ে যাবে, আবার জোড়ায় পড়তে হবে।
আর বুলে বাদ দিলে সেজদায় সাহু দিতে হবে। এখন কি বলছেন আল্লাহ পাক এখানে? এই জিনিসটি যেমন ফিকির করে না। আল্লাহ ওনার সানাসিবত করলেন, এরপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে সানাসিবত করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাকের সানাসিবত, সমস্ত প্রশংসা মালিক আল্লাহ পাক, তিনি দয়ালু করুণাময়, বিচার দিনে তিনিই মালিক। কাজে তোমরা ওনারই আবুদবন্দি করো, ওনার সাহায্য চাও, এটা ওনার সানাসিবত হয়ে গেল। এর বললেন দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাত আল্লাযিনা আন'আমতা আলাইহিম, সরল পথ প্রদর্শন করুন। কোন সরল পথ? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথটা দান করেন, এবং তিনি হচ্ছেন সাহেবের নেয়ামত, ওনার পথটা দেন আল্লাহ পাক। এটা দোয়া করলো, আল্লাহ পাক ওনার সানাসিবত হয়ে গেল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সানাসিবত। তাহলে তুমি ইস্তেকামত থাকতে হবে, কেমনে থাকবা? তাহলে বলেন, তাহলে আবার এটা দোয়া করো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহ পাক যারা গজবপ্রাপ্ত বিভ্রান্ত, এটা হলো নুজুল খাস, গজবপ্রাপ্ত হলো ইহুদি, বিভ্রান্ত খ্রিস্টান, অর্থাৎ কাফের মুশরিক, তাদের পথ আমাকে দিয়েন না। প্রতি রাকাতে রাকাতে মানুষ বলে, এক নম্বর আল্লাহ ওনার সানাসিবত করে, দুই নম্বর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশের পথটা চায়, ওনার পথটা দান করেন। তো ওনার পথটা কি? এই সুন্নত বর্ণিত পালন তো একটাও করে না, নাউজুবিল্লাহ। আমার কাফেরদের গজবপ্রাপ্ত বিভ্রান্ত কাফের মুশরিকদের পথ দিয়েন না, সে তাদের পথটা অনুসরণ করে, তাদের সুরত ধারণ করে সেটা কইতাছে। সে নামাজ পড়তেছে, দেখা যাচ্ছে সুরত ইহুদি নাসারা, আবার পানা যেতেছে ইহুদি নাসারা গেছে। কেমন হইল এটা? চাল চলন আচার ব্যবহার, উঠা বসা খাওয়া দাওয়া সব ইহুদি নাসারা, আবার সারাদিন ইহুদি নাসারারই চানা জীবন, নাউজুবিল্লাহ। তো সে মুসলমান থাকে কি করে? সে তো মুসলমান না। তাইলে আল্লাহ বললেন লিমা তাকুলুনা মা লা তাফালুন, কাবুর মাকতুম আন তাকুলু মা লা তাফালুন। হে ঈমানদাররা, কেন তোমরা এই কথা বলো যে তোমরা আমল করো না? এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়, তোমরা যা বলো তা করো না। এখন তো সেটাই হচ্ছে, তুমি নামাজে দাঁড়ায় দাঁড়িয়ে বলতেছো আল্লাহ পাক আপনার প্রশংসা ঠিক আছে, আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথটা দান করেন, এবং কাফের মুশরিকদের পথটা দিয়েন না, কিন্তু ওই পথেই চলতেছো, নাউজুবিল্লাহ। তাহলে দেখা যায় তুমি এখানেও তো মুনাফিক হয়ে গেছো, কথা বলতেছো মিথ্যা, ওয়াদা করতেছো, খেলাপ করতেছো, তোমার আমানতটা রক্ষা করতেছো, তুমি তো এখানে মুনাফিক হয়ে গেছে, নাউজুবিল্লাহ। বিষয়গুলো তো কঠিন। আর কাফের মুশরিক ইহুদি নাসারা যারা আছে, হিন্দু বৌদ্ধ, এদের সাথে যে মহব্বত স্থাপন করা যাবে না, এটা তো কেউ বলে না, মানুষ জানেও না। এই যত ওয়াজ মাহফিল হোক বা যত হোক, কেউ তো বলে না, তো উল্টা কাফেরগুলি উল্টা বলে, ওগুলো কাফের। তো সম্প্রীতি বজায় রাখতে হবে, নাউজুবিল্লাহ। আরে মহব্বতটা তো মুসলমানের সাথে, কাফের সাথে তো কোনো মহব্বত নাই, তা তো সেটাই করে। তাই একটা লোক আছে, সে কোন হেদায়েত পাবে, কি করে সে হেদায়েতটা পাবে? হেদায়েত পাওয়ার তো একটা তর্জ তরিকা আছে। একটা লোক খাওয়া দাওয়া করতে হইলেও তার খাওয়া দাওয়ার কত নিয়ম কানুন আছে। কিন্তু বাজার সদাই না করে, পাক শাক না করে খাইতে পারবে সে? তাহলে তো নিজবোধ করবো, তাদের কীভাবে হাসিল হবে? ওর তো সে ভুলও ফিকির করে না, রসময় চলছে। তুমি প্রত্যেক রাখাতে বলতেছো আমাকে হেদায়েত দান করেন, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দান করেন, কাফের মুশরিক পথ দিয়েন না। কাজটা সব উল্টো হচ্ছে, নাউজুবিল্লাহ। ফিকির করা উচিত। তো এই জন্য বললাম যে তোমাদের ওজিফার বই দেখাইবে 7 দিনের মধ্যে প্রত্যেকের, আর আমল নামা নিয়ে প্রত্যেক আমল নামা দেখাইতে হবে। আর এরপর আমলগুলি কার কতটুকু কী উত্তরক্ষী হইল, ইলিম কতটুকু পিতাগুলি সংগ্রহ করো কিনা, কতটুকু পড়ো কিনা, পড়ালে করা উচিত। আর তারপরে আমাদের পত্রিকাগুলি সংগ্রহ, দৈনিক আলিসান শরীফ, এটা তোমার পড়া উচিত। একজনের আবার 5 জন মিলে নাও, তাহলে তো হয়ে যাক। দাম তো অনেক বেশি না। আরে পয়সা মানুষ খরচ করে ঠিকই, অপচয় করে। মানুষ কামাই করেন না, পয়সা হচ্ছে ঠিকই খরচ করে। একটা হোটেল রেস্তোরাঁ বসলে 100-200 টাকা খেয়ে ফেলায়। একটা পত্রিকা সারা মাসে নিলে 200 টাকা লাগে।
তো তাহলে বোঝা যাচ্ছে সে তো পয়সা অপচয় করে। ইন্নাল মজিনা কানু কেন শয়তিন, অপচয়কারী শয়তানের ভাই। তো সে তার দ্বারা তো কোনো কাজ হবে না, শয়তান তো নারদগ্রস্ত। মানুষ যে ফিকির করে এবং তার পয়সাগুলি যে ঠিক মতো ব্যয় করে, সে সবটাই করতে পারে। সে যা আয় করে একটা অংশ যদি সে আলাদা রাখে, এই পয়সাটা দিয়ে সে কিতাবাদি সংগ্রহ করবে বা শূন্যদ্রব্য সংগ্রহ করবে, ইয়ে করবে, এটা করতে পারে। সে তো কেনাকাটা করেই, না খেতেও সে থাকে না, একটা না একটা সে কিনে। তাহলে শূন্যদ্রব্য সংগ্রহ করলো, কিতাবাদি সে একটা সংগ্রহ করলো। কিতাবের দাম তো কোটি টাকা না, আমার কোটি টাকা তো নাই, লাখ টাকা, 1000 টাকাও না। সে তো সংগ্রহ করতে পারে, কিন্তু তার বকিলতার কারণে সে পারে, কিন্তু তার বরকত হয় না। বকিলের তো কোনো বরকত নাই। হাদিস আল্লাহ নূরে মুজাসসাম হাদিস কুদসি, আনফিক ইবনে উনফিক আলাইক, আনফিক ইবনা উনফিক আলাইক, তুমি আমার রাস্তায় খরচ করে আমি তোমাকে দিব। কই বিশ্বাস তো করে না মানুষ, তো কেমনে বরকত হবে? এর একটা হাদিস আছে, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে হযরত সিদ্দিকা হচ্ছে ওনার মেয়ে, উম্মুল মুমিনিন সালসি ওনার বড় বোন। তো উনি একদিন জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব বলছেন আমি দান খরচ করবো কীভাবে? আনফিকি লা তুসি, আনফিকি লা তুসি ইউসিল্লাহু আলাইক, আপনি খরচ করেন, হিসাব করবেন না, তাহলে আল্লাহ পাক কিন্তু হিসাব ছাড়াই দিবেন। ওয়ালা তুই ফাইউল্লাহু আলাইক, আপনি গণনা করে দিয়েন না, বিনা গণনাতে আল্লাহ পাক আপনাকে এমনি দিবেন, বেহিসাব দিবেন। এর বলেন যদি টাকা পয়সা না থাকে, যা থাকে এর দেখি মাস্তা তোয়াতি, আপনার 5 দিরহাম 10 দিরহামও যদি থাকে, এর থেকে আপনি খরচ করেন, যে আল্লাহ পাক আপনাকে দিবেন। তা আল্লাহ পাক দেন, তো মানুষের বিশ্বাস করে না। সে মনে করে আমার দান করলে শেষ হয়ে যাব, শেষ তোর কথা না। ওই যে একটা ঘটনা আছে না, হযরত কালিমুল ইসলামের সময় একটা ঘটনা। একটা লোক ওনার কাছে বললো যে হুজুর, আমার তো খুব অভাব অনটন, খাওয়া পড়ার, একবেলা পেট ভরে খাই, একবেলা খাই না, খাওয়া পাই না, নানান সমস্যা। তা আপনি একটু আল্লাহ পাকের কাছে দোয়া করেন যে আমার রিজিকের ব্যাপারে। ঠিক আছে বললেন, তুমি বলছেন যে আল্লাহ পাকের লোকটা রিজিক, লোকটা তো হায়াত আছে অনেক লম্বা, তার যা রিজিক আছে যদি আমি সবসময় দিয়ে দিই, তাই রিজিক শেষ হয়ে যায়, পরে না খায় থাকতে হবে, এই জন্য ভাগে ভাগে দেওয়া হয়। তো ওই ব্যক্তি বললো যে হযরত কালিমুল ইসলাম বলেন, আল্লাহ পাক আমার রিজিক একবারে দিয়ে দেখ, আমার রিজিক একবারে দিয়ে দেখ, একবারে আমি খেয়ে বাঁচলে বাঁচবো, মরলে মরবো, একবারে খাবো। তাও আমি একটু তৃপ্তি সহকারে খাই নিই। আচ্ছা ঠিক আছে। তা আল্লাহ পাক বললেন, তা আল্লাহ ঠিক আছে, একবার রিজিক দিয়ে দেওয়া হইলো। এখন দিয়ে দেওয়া হইলো, সেগুলো একটা লঙ্গরখানা খুললো, যত অভাবগ্রস্ত লোক সবাই খাইতে আসে না, না খাইলে না খাই মারা যাবো, একবার সব খায় ফেরাই। তেমন সে তো খাওয়াইতে কালি মুখে বললো, তুমি করো কিটা, তো তুমি পরে খাই, তুমি না খাই মরবা, কারণ না আমি সব খাওয়া ফেলাম। সে নিজেও খাইতেছে, মানুষ খাওয়াইতেছে। তো এখন খাওয়াইতে চলছে, খাওয়া তো শেষ হয় না, তার তো রিজিক তো শেষ হওয়ার কবে কথা। কালি মনে হচ্ছে বলেন যে আল্লাহ পাকের লোকটা যে করতেছে, তার তো রিজিক শেষ হওয়ার কথা, রিজিক শেষ হয় না দেখি। আল্লাহ পাক বললেন যে আসলে তার রিজিক তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল ঠিকই, সে যে দান করতেছে, আমি দান করলে কমপক্ষে 170 গুণ দেই, তার রিজিক কোনদিন শেষ হবে না। সেও ভালো করে খাইতেছে, মানুষও খাওয়াইতেছে, রিজিক কিন্তু তার শেষ হচ্ছে না। এই যে বিষয়গুলি মানুষের বিশ্বাসই তো করে না। সে বিশ্বাস করুক, তাইলে তো পাবে, বিশ্বাস না করলে তো ফায়দা পাবে না। আল্লাহ রিজিকের মালিক, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের শুধু জিন ইনসান না, যত কি পশু পাখি কীট পতঙ্গ তরুলতা ফোক যোগ যা আছে সবার রিজিকের মালিক দিবেন। বিশ্বাস করে কতজনে যদি এক কাজের পয়সা খরচ করে, আমার সংসারই চলে না, আমি কেমনি খরচ করবো, ওটার জীবনে সংসার চলবে না। সময় তো আমার সময় নাই, আমার তো নানান ব্যবসা চাকরিতে সময় নাই, ওটার জীবনে সময় হবে না। কিন্তু সে তার আকীদা অনুযায়ী ফায়দা হবে, তার নিয়ত অনুযায়ী ফায়দা হবে। তার আকীদা তো শুদ্ধ না, তো কেমনে হবে? তোমার
যার সময় একটা সময় বের করে তুমি দিনের কাজে সময়টা ব্যয় করো, আবার তোমার যা পয়সা তাতে একটা অংশ বের করে খরচ করো। সারাদিন বকিলে তো কেমনি বরকত হবে? আর সময়ের দিক দিয়ে সে বকিল, পয়সার দিক দিয়ে সে বকিল, তো বরকত হবে কোত্থেকে? দেন এক কাজ তো করতে হবে ভালো করে, তেমন তো করে না এক কাজ। এখন তোমাদের প্রত্যেকেরই সময়সূচি ঠিক করা উচিত, সেই অনুযায়ী কাজ করা উচিত। এগুলি ছাত্রের দিন আমাকে দেখাইতে হবে। আর ছাত্রদের তোমরা যারা তোমাদের জিকির করো, তাহলে মাদ্রাসা বলবে আমি মাদ্রাসা বাদ দিয়ে দিব, যারা জিকির করে না এদের বৈশ্য করে দেবো। আর যারা ঠিক মতো দর্শে আসে না এদেরকে বৈশ্য করে দেওয়া হবে। এদের কারা দর্শে আসেন এই সূচিটা মানে দিবেন, তালিকাটা। এদেরকে হয় তারা করবেন না, তার আমি বরখাস্ত করে দেবো, দুইটার একটা। আর জিকির আজকাল করে না কেন? জিকির করা মনে হয় কেন প্রতিদিন? তো করে না কেন জিকির? হ্যাঁ, তো করা হয় তাহলে জিকির করে না, তাহলে তাদের খালি দেখা যায়, আমল নামাটা খালি কেন? অনেকের কাজ খালি, আজকে দেখাইলো অনেকের খালি, এটা কেমন? হ্যাঁ, ছুটিতে বাড়িতে গেলে কি জিকির বাদ দিয়ে দিতে হবে? নামাজ কালাম খালি এখানে মাদ্রাসায়, বাড়িতে গেলে নামাজ কালাম লাগে না? উনিকে মুসলমান থাকে না, না কাফের হয়ে যায়? এটা তাদের বোঝানো উচিত। তুমি মাদ্রাসা এলে মুসলমান হইলে, বাবার বাড়িতে গেলে তুমি কাফের হয়ে গেলে, এটা কোন নিয়ম? তো উনি মারা গেলে তুমি কাফের হয়ে মারা দেবে, নাউজুবিল্লাহ। এই জিনিসটা তো এদের বোঝানো উচিত, এদের বুঝটা কই? আমি তো যেন বলছিলাম, তোমরা প্রত্যেক দর্শের মধ্যে কমসে কম শেষে হয়তো অল্প কিছু সময় এদের এই জিনিসটা বলা উচিত। এখন সহজে তো কেউ মানে না কোনোটা, বলতে 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 যদি মানে। হযরত নূহ আলাইহিস সালাম এত বছর দাওয়াত দিলেন, 72তে 82টা লোক মাত্র ঈমান আনলো। কিন্তু আমরা প্রায় বলি কই মানুষ তো ফিকির করেন, এটা কি সোজা জিনিস? একজন জলিকদ রসুল উনি 850 বছর দাওয়াত দিলেন, 10 বছর করে একটা লোক ঈমান আনে নাই, কিন্তু তারপরে দাওয়াত দিচ্ছেন। তাহলে মানুষের অন্তরটা কত কঠিন। এখন এদের সহজে বুঝবে কোত্থেকে? বলতে 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 যদি এক সময় বুঝে, আর তো কোনোদিন বুঝবে না। প্রতিদিন বলি, শোনে অনেকে, কাছে শোনে, দূরে শোনে, বাইরের থেকে শোনে, আমল করে কতজনে। এখন আমল না করলে আমাদের তো কোনো সমস্যা নাই, যে করলো না সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই যে হাদিসে রয়ে গেছে যে বেহেশতবাসীদের কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে, লাইসা ইয়াতাহাসুর আলুর জান্নাত ইল্লা আলা সাতি মারাত বিম লামেস কুল্ল তাআলা ফিহা। বেহেশতবাসীর একটা আফসোস থাকবে, সেটা হলো সে যে সময়টা দুনিয়ায় গাফেল ছিল, এর জন্য সে আফসোস করবে যে আমি যখন জিকির ফিকির করতাম, তাইলে তো আমার অনেক আরো মহব্বত মত হাসিল হইতো, নৈকট্য লাভ করতে পারতাম। তখন তার আফসোস করে কাজ হবে না। আর প্রত্যেকে ফিকির করে, সময় তো কারো থাকে না। বয়স কিন্তু মানুষের বাড়ে, আয়ুটা কমে। প্রত্যেকের বয়সটা বাড়তেছে, আয়ুটা কমতেছে। প্রত্যেকের নির্দিষ্ট তো সময় আছে, লিকুল্লুমতি নাজাল, প্রত্যেকের জন্য মৃত্যুর একটা সময় আছে। ফাইজা জাহাদাল লা ইস্তাখিরুনা ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময়টা এসে যাবে, এক মুহূর্ত আগে হবে না, পরে হবে না। এত কিছু বলার পর যদি মানুষ না বুঝে, তাহলে কিভাবে বুঝবে? বিষয়টা তো সোজা না, অনেক কঠিন বিষয়। মানুষ সারাদিন দুনিয়া করে, আরে দুনিয়া করতে তো মানা করা হয় নাই। চাকরি করো, ব্যবসা করো, খ্যাত করো, নিশ্চয় তুমি করো, তো কে মানা করছে? আরে তুমি করো, এটা আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাদের সন্তোষ হাসিলের জন্য করো, তাইলে তো হয়ে গেল। তাহলে তো দুনিয়া থাকলো না, এটা দিন হয়ে গেল। একটা মুসলমানের তো 24 ঘন্টা ইবাদত। কোনটা ইবাদত না সে বলুক? তার ওঠা বসা, খাওয়া দাওয়া, অজু গোসল ঘুম সবই তো ইবাদত। তাহলে সে কেন সে গাড়ির দিকে যাবে? শুধু গাড়ির দিকে যায়। এই জিনিস তো ফিকিরের বিষয়। আর তাসবের যে কিতাবটা বলছে, তোমার এটা তাড়াতাড়ি লেখা উচিত ছিল, তাসবের কিতাবটা বের করার দরকার ছিল।
কিন্তু মূল বিষয়গুলি গুছাই নিলে কতদিন লাগে, তো এতদিন লাগে কেন? তাছাড়া কিতাব তো অনেক আছে, সেখান থেকে গুছাই বের করে দিলেই তো। আমাদের কিতাব যে সবকের কিতাবের সামনে তো অনেক কিছু আছে, এটা থেকে সংযুক্ত করে দিলেই তো হয়ে যায়। তোমার এই কিতাবটা আগে লেখা উচিত। তোমরা সব জায়গায় গাফলতি করো, সময় নষ্ট করো, সময় তো অপেক্ষা করো, সময় তার গতিতে চলছে। এখন আমাদের কিতাব বের হচ্ছে, অনেক কিতাব বের করা হয়েছে, এখন মানুষ সংগ্রহই করে না, তো ফায়দা লাভ করে শিখবে করতে। আর হক দলিল ভিত্তিক কিতাব লেখা তাকি করে অনেক পরিশ্রম করতে হয়, মুক্তি পাওয়া যায় না। আমাদের কিতাবগুলি সবগুলি হলো গবেষণামূলক কিতাব, অনেক তাকিক করা কিতাব। বাজারটা তো মন করা একটা লেখলো ছড়াই দিল। আমাদের কিতাবগুলি তো অনেক ফিকির সম্বলিত। তারপর দুইটা কিতাব যে আমাদের বের হয়েছে, এই দুইটা কিতাব তো পৃথিবীকে বের করে নাই। সারা পৃথিবীর কিতাব একদিকে দিলে আমাদের দুই কিতাবের ওজন বেশি হবে। বুঝতে পারলে? একটা হলো ইস্তাওয়া, একটা কুদরত। সারা পৃথিবীর কিতাব যে এক পাল্লায় দেয়, আর আমার দুই কিতাব এক পাল্লায় দিলে এটা ওজন বেশি হবে। কেন ইস্তাওয়া সম্পর্কে কেউ কোনো কিতাব লেখে নাই, এটা বুঝেই নেয়। আর কুদরতের তো প্রশ্নই হয় না। তো অনেক কিছু আমাদেরকে দেওয়া হয়, তোমরা তো গুরুত্ব বুঝলাম না, তো কেমনে? আর এটা পড়ো না, পর আগে সংগ্রহ করো, আস্তে আস্তে পড়ো, একসময় তো বুঝতে পারো, বুঝবো না কেন? তারপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাসলুম, ওনার বুলন্দি শান বা ওনার সংশ্লিষ্ট অনেক কিতাবে দিয়ে বের করা হয়েছে, এটুকু সংগ্রহ করেন না। হযরত উম্মাতুল মুমিনিন ওনাদের সময় বের করা হয়েছে। মানুষের এখানে আগে তো 100 কুফরি আকীদা। হযরত উম্মাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনারা যে 13 জন, এটাই মানুষ জানে না, নাউজুবিল্লাহ। আর যদি কেউ বলো, তাহলে 2 জন বা 4 জন তারা কুফরি বক্তব্য পেশ করে, নাউজুবিল্লাহ, মান্দি দাসী বানায়, নাউজুবিল্লাহ। তারপরে আরো কুফরি তো আছে, অনেক আছে, কুফরির কোনো অভাব নাই। তো এই আকীদাগুলি তো শুদ্ধ হইতে হবে, আগে তো শুদ্ধ না। তো মানুষ কোরআন শরীফের অনেক কিছুই মানুষ মানে না। আল্লাহ পাক হযরত উম্মাতুল মুমিনিন ওনাদের জন্য প্রথমে আহলে বাইত বললেন, আল্লাহ ওনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করে সৃষ্টি করেছে। আল্লাহ পাক নিজে বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহ পাক চাইলে জান সেরিতে হয়, লিজন নুরিসা হালাল তাহেরুন তাতফির, আপনাদের পবিত্র করার মতো পবিত্র সৃষ্টি করেছেন। আর মানুষ বলে যে ওনাদের নানা দোষ ত্রুটি আছে, নাউজুবিল্লাহ। এটা ইমানদার থাকে, কাঠটা কাফের, এটা কঠিন বিষয়। সেই যে বললাম যে একটা মুসলমানরা কোরআন শরীফ বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ, হাদিস শরীফ বিশ্বাস করে না। এটা সবচেয়ে বড় প্রমাণ হইল যে সূরা ফাতিহা শরীফ প্রতিদিন পড়তেছে, সূরা ফাতিহা কিন্তু আমলের মধ্যে নাই। এখন যদি তোমরা কিছু করতে চাও, তাহলে মানতে হবে, আর না মানলে তোমাদের আমার দায়িত্ব শেষ। এখন এগুলি করা উচিত ছিল, আঞ্জুমান জোর দেওয়ার উচিত ছিল, আঞ্জুমান জায়গায় জায়গায় করা উচিত। এর সুন্নত প্রচার কেন্দ্র, কিতাব প্রচার কেন্দ্র করা দরকার। এর এই সিলসিলাগুলি আর ওই পুরাতন মসজিদগুলি করা দরকার ছিল। এরপরে এই কুফরি নামগুলি সংগ্রহ করে এটা পরিবর্তনের একটা ব্যবস্থা করা উচিত ছিল। আর বিশেষ করে এই বাংলা ভাষার মধ্যে তো কুফরি বক্তব্যগুলি যেগুলি আছে, এগুলি বাদ দেওয়া উচিত ছিল। তো কাজ তো অনেক। আর এরপরে একটা বড় কাজ যেটা বলছে আমি, যে 80টা ভাষা শেখানোর জন্য কে করবে এটা? এইগুলি পারে না, ওইটা করবো কবে? এখন 800 লোকরা যে 80টা ভাষা শেখানো যেত, 10 জনকে একটা ভাষা, তাহলে প্রতি ভাষায় যে এইসব কোরআন মূল বিষয়গুলি লেখা সারা পৃথিবীতে ছড়ানো হইতো, তাহলে মানুষের জিনিসটা আমাদের বিশুদ্ধ আকীদা হয়ে যেত। এখন তো কুফরি আকীদা। সব ইউরোপ আমেরিকা কাফেরের দেশে দেখবার সারাদিন এরা কিন্তু ছোট ছোট ওই জায়গাগুলি বের করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মাতুল মুমিনিন কুফরির
রটনা করে, নাউজুবিল্লাহ। আর মুসলমান মাত্র একটা তরবারি লয়ে ঘুরতেছে, আবার ছবি দেখালে দেখবে যে সরার বোতল লয়ে ঘুরতেছে, নাউজুবিল্লাহ। মানে কত কুফরিতে ছড়ায়, কিন্তু মুসলমানের কোনো প্রতিবাদ নাই, বোবা। তো বোবার দ্বারা তো কাজ হবে না। আচ্ছাকে তো না খাও শয়তান না খারাস, সত্য বলা থেকে যে বিরত, সেটা বোবা শয়তান। এর প্রতিবাদটা কোথায়? এর বিরুদ্ধে লেখাটা কই? অনেক লেখালেখি, অনেক বলাবলি দরকার ছিল। এই জন্য অনেক কিতাব ছাপানো দরকার, অনেক গবেষণা দরকার, সব দিকেই। ইমান আকীদার জন্য যেমন দরকার আছে, অন্য অন্য বিষয়ের জন্য প্রয়োজন আছে। যেমন যে কাফেররা ইমান নষ্ট করার জন্য মানুষের মানে তার শারীরিক অসুস্থতার জন্য ওই যে গম কিনে নিয়েছে, যে মুখাদ্য খাওয়ায়, কিন্তু এটাও বুঝে না। বুঝলো কোনটা? তার জিসিমও নাই, তার রুও নাই, দুইটাই শেষ। মানে তার ইমানটা নষ্ট করছে, তার জানটাও নষ্ট করতেছে। কিন্তু মুসলমানদের কোনো অনুভূতি নেই, কাফেরা তো কাজ করেই যাচ্ছে, কিন্তু মুসলমান বাঁচার ব্যবস্থা তো করে না। একটা কাফের কুফরি করতে কিন্তু কোনোদিন ইয়ে করে না, লজ্জাবোধ করে না। কিন্তু মুসলমানরা ইমানে কাজ করতে লজ্জাবোধ করে না, আউযুবিল্লাহ। এখন তাহলে তোমার এই বিষয়গুলি, বিশেষ করে অজিফার বই সহ আবার আমল নামাটা দেখাইতে হবে, আর আমলগুলি ঠিক মতো করতে হবে। আর তারপরে ইলিম কালাম কতটুকু চর্চা করা হইলো, আর কতটুকু আঞ্জুমান কী করে হইলো, আঞ্জুমানগুলি জোরদার করতে হবে। আর প্রচার কেন্দ্র সব জায়গায় করতে হবে। আর ইচ্ছে করলে প্রত্যেকের বাড়িতে জায়গা থাকলে একটা আলমারি রেখে এই প্রচার করতে পারে। এখন যে যতটুকু করলো সেটি সে পাবে। এই যে হয়তো সাহাবাই কিরাম ওনারা তো সময় মাল সবই দিচ্ছেন, এরপর যাদের ওনাদের ছিল না, ওনারা খেজুরের বিচি সংগ্রহ করে এটা বিক্রি করে পয়সা জমা দিচ্ছে। খেজুরের বিচি এখন দাম আছে কোনো? তো তখন কত দাম ছিল? কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে ওনারা জান প্রাণ আপ্রাণ চেষ্টা করছেন। 1 দিরহাম হলে 1 দিরহামই জমা দিচ্ছেন, 10 দিরহাম হলে 10 দিরহাম জমা দিচ্ছেন। খেজুরের বিচি বকরির লেজ সংগ্রহ করে সেগুলি বিক্রি করে পয়সা দিচ্ছেন। তাহলে ওনারা কত কোশিশ করছেন, এখনকার মানুষের কোশিশটা কই? ওনারা সার্বিক কোশিশ করছেন, যে জান প্রাণ দিয়ে একদম কোশিশ করছেন যাতে দিন ইসলামের এই প্রচার প্রসারটা ঠিক থাকে। আর পয়সা তো সব জায়গায় লাগে, যুদ্ধ জায়গাতে পয়সা লাগে, একটা লোক যে কোনো কাজ করতে গেলে পয়সা লাগে, তুমি একটা আঞ্জুমান করবো পয়সা লাগবে, একটা মাহফিল করবো পয়সা লাগবে, কিতাবাদি কিনবা প্রচার করবো পয়সা লাগবে, বিনা পয়সায় তো কোনো কাজ হয় না। তো হযরত সাহাবায়ে কিরাম সেটা তুলনা করছে, কোনো এর মধ্যে ইয়া নাই, ফাঁক নাই, একদম পরিপূর্ণ। এখন মানুষ তো পুরাই গাফেল, এরা সময় দিতে চায় না, মাল দিতে চায় না, তা জান দিব কবে? এবার ওনারা তো জানটাও দিয়ে দিছে। এখন তাহলে আপাতত এটা আর কি কথা আছে? হ্যাঁ কি? হ্যাঁ, ও ইসলাম মিশর বা দাসুর মজলিস হয়, তো মজলিসে যারা থাকে সবাই থাকবে। এটা তো বাদাসুর, তো তার কার কোনো পড়াশোনা থাকে না, সব ছাত্ররা থাকবে, আর যারা শিক্ষক তারা থাকবে। ওরা আইনটা জারি করে দাও, তাহলে তো গেল। এখন তো যেমন আমরা যে বললাম যে 12 শরীফটা অনেক জারি করা উচিত, এরপরে নাজিম শরীফটা জারি করা উচিত, সাইদুল আওকাত শরীফ, সাদ শরীফ সবটা জারি করা উচিত। আর এটা জারি করলে একটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিজবত হইল, ওনার স্মরণটা হইল, ওনার সানাজিবত করলা, তোমার গায়রুল্লাহ থেকে দূরে সরে গেল, দুনিয়ার মহব্বতটা সরে গেল, ওনাদের মহব্বতটা প্রবেশ করলো। তো এটা না করলে আমার হবে কেমনে? তো সবটাই তো করা উচিত ছিল।
সাইজুল আওকাশ শরীফ তো সকালে প্রতিদিনই হয়, তাইলে ওই সময় সাইজুল সার শরীফে কেন হয় না? সেটা করার দরকার আছে। হয়, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাধ্যতা করতে তো বাধ্যতা তো সবাই থাকেই, থাকে না কেন? থাকতে হবে, বাধ্যতামূলক থাকতে হবে, না থাকলে তার শাস্তি ভোগ করতে হবে আর জরিমানা দিতে হবে। ওটা ঘোষণা দিয়ে জানাই দাও, তাই দিয়ে গেল। আর আমলগুলি তো করতে হবে। এই যে হাদিস যে আছে মানুষদের বুঝে না, মুরু আওলাদুকুম বিসসালাত হুম আবনা সাবিসিনা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমাদের সন্তানদেরকে নামার জন্য তাগিদ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। অদ্রিবহুম আলাইহা হুম আবনা আশরা সিনিনা, আর 10 বছরে তখন ফরজ হয় না কিন্তু নামাজটা, তাকে নামাজ বলে শাস্তি দিয়ে নামাজ পড়াও। তা আমরা যখন শাস্তি দিব, এটা তো হাদিস শরীফে রয়েছে, তো বানানো কথা তো না। 7 বছর হইলে নামাজে তাকিদ দাও, পড়তে বলো, আর 10 বছরে যদি না পড়ে তাহলে শাস্তি দিয়ে নামাজ পড়াও। 10 বছরে তো ফরজ হয় না নামাজটা, কিন্তু শাস্তি দিয়ে পড়াইতে হবে। এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি তালিম দিলেন। তাহলে তো আমরা এখন কি করবো? শাস্তি দিতে হবে না? এমনি নামাজের জন্য, তাহলে বাকির জন্য শাস্তি দিতে হবে, একই তো কথা। যে নামাজ না পড়লে তাকে 7 বছরের নামাজে তাকিদ দাও, 10 বছর হইলে নামাজ পড়ার প্রয়োজন হলে শাস্তি দিয়ে নামাজ পড়াইবা। কিন্তু আর 10 বছর ফরজ হয় না, তারপরে তাকে শাস্তি দিয়ে পড়াইতে হবে। নামাজটা যদি এরকম, তাহলে অন্যগুলি কি হবে? অন্য অন্য যে আবাদতগুলি আছে, এই সুন্নত মহরগুলির জন্য কি করতে হবে? একই তো কথা, শাস্তি দিতে হবে। তোমার জিকির আজকারের জন্য সুন্নত মহর বড় শাস্তি দিতে হবে, কারণ জিকির না করলে তোমার অন্তর ইসলাম হবে না। ইসলাম তুমি আমল শুদ্ধ করতে হবে, তোমার শাস্তি দিতে হবে। এটা তো ফরজ, জিকির করা ফরজ, সুন্নত মহর করা ফরজ, তাহলে শাস্তি দিতে হবে। এখনো আরো একটু বয়স হোক, অমুক হোক তমুক হোক, এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না 7 বছরে তাকিদ দিবা, আর 10 বছরে যদি না পড়ে শাস্তি দিয়ে পড়াইবা। 10 বছরে তো সাধারণত ফরজ হয় না। এই যে বিষয়টা, এটা তো ফিকিরের বিষয়। তাহলে নামাজের জন্য যদি শাস্তি দিয়ে নামাজ পড়াইতে হয় আগেই, ফরজ হওয়ার আগেই, তাহলে অন্যগুলি কি করতে হবে? কারণ আব্বা অভ্যস্ত হিসেবে নামাজ পড়বে না সে। প্রত্যেকটা আমল তো এরকমই। তো সুন্নত আমল করবে, শাস্তি দিতে হবে। জিকির না করলে শাস্তি দিতে হবে, সবটার জন্য শাস্তি দিতে হবে। তো ইসলাম আজিম শরীফের ইয়ে করে দাও, সবাই অবশ্যই থাকতে হবে সবাইকে। এখন আসলে মানুষের চরম গাফেল, দিনদারি নাই, কোনো অনুভূতি নাই, তো কেমনে ফায়দা হবে? আর তোমাদের যারা আঞ্জুমান আছে তাদের কার্যসূচি করে আমাকে দেখাইতে হবে। আর চক্ষু অনন্তকাল খোলা থাকবে না। অনেকের বাবা থাকলে দাদা নাই, আবার অনেকের বাবাও নাই, অনেকের খুঁজলে অনেকের বাবা নাই। তো এই যে বিষয়টা, এটা তার ফিকির করতে হবে, সেও তো একসময় থাকবে না। মানুষদের একটা সাধারণ যে একটা বিষয়, মৃত্যুটা, এটাই অস্বীকার করে নাউযুবিল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তো কই সেটা? এটা একটা কঠিন বিষয়। মৃত্যুটা মানুষের ফিকিরই করে, মৃত্যুর অনেক কঠিন। একটা লোক জিন্দা চলাচল করে, হঠাৎ সে তার রুটে বের হয়ে গেল, অনেকভাবে হইতে পারে চলাচলের মধ্যে। ওই জন্য আমাদের পত্রিকা আসলো দিনকে, এক লোক কুস্তিগির, কুস্তি করতে হঠাৎ করে মরে গেছে। কুস্তি করতেছে, এর মধ্যে সে মরে গেছে, তার রু বেরিয়ে গেছে। তো রোজ কখন বের হবে জানা নাই। এখন সে বিরাট বড় কুস্তিগির, কুস্তি করতে গিয়ে সে মারা গেছে। কেন গেল বই? এটা তার ঘোষণা দিয়ে তো আসে না, সে তো ফিকিরও করেন না যে কুস্তি করতে গেছে মারা যাবে। সে কুস্তিতে ভালো কুস্তিগির ছিল, কিন্তু কুস্তি করতে করতে মরে গেল।
একটা মানুষের তো মৃত্যুর নিশ্চয়তা নাই, কখন তার রুটে বের হয়ে যাবে। একটা সবল চলাচল করে খায় দেয়, চোখ বন্ধ হয়ে গেল। এখন ফেচালা কি? এখন তাড়াতাড়ি সবাই তো অস্থির হয়ে যায়। যে লোকটা যদি বাড়ির প্রধান হয়, সে অনেক তাদের খাওয়াইলো পড়াইলো, অনেক কিছু করলো। এখন যখন তার রুটে বের হয়ে গেলো, সবাই মিলে তাড়াতাড়ি কী করে অস্থির হয়ে যায়। কাপড়টা ডেকে রাখো, এখন তার গোসল করাও, কাফন পরাও, জানাজা দাও, কবরস্থানে নিয়ে যাও। তারা দাফন না করবো, তাদের কোনো স্থিরতা নাই। দেখা গেলো 10-12 ঘন্টার মধ্যে সব হয়ে গেল। যে লোকটা সব করলো, যার ভিতরে তার খাওয়া পড়া করলো, বাড়িঘর সব পাইলো, এই লোকটা নিয়ে তাড়াতাড়ি দাফন করে দিল। এখন দাফন করে দিলে সে জমিন থেকে গায়েব হয়ে গেল, সে জমিন থেকে সে গায়েব হয়ে গেল। অথচ 10 ঘন্টা আগে সে চলাচল করছে, কথাবার্তা বলছে, এখন নাই। আর তার আপন লোকের জন্য দাফন করে দেয়। এই যে দাফনটা করে দিল, সে তো চিন্তাও করলো না। এখন যদি সে ন্যাক্কার হয়, তাহলে সে শান্তিতে থাকবে, আনতে সে কঠিন আজাব গজবে। কি তা হাদিস শরীফে আছে তো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশ যখন দিদার মতো তার সেবন নিলেন, তখন তো যাই হোক একটা সময়ের ব্যবধানই হোক, যখন উনি রজসী তার সেবন নিলেন, তখন হয়তো নুরুর রবে হয়তো জাহারার ইসলাম, উনি হয়তো সাহাবাইকেরা আমাদের ইয়ে করে বললেন, উদ্দেশ্য করে, আপনারা কি করে পারলেন, এত সাহস আপনাদের, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে রজসী রাখলেন, কি করে পারলেন? বুঝতে পারছো কথাটা? যে উনি বললেন যে আপনাদের কি করে পারলেন আপনি করতে, এখন তো আর আপনারা দেখতে পারতেছি না, আপনার কি করে পারলেন সেটা। একজন লোক যখন দাফন হয়ে যায়, তখন তো গায়েব, এর তার কোনো অস্তিত্ব নাই। এটা তো সবার বেলাই হবে, একজনের বেলায় তো এরকম না, প্রত্যেকে এটা হবে। তাহলে তারপরে পচালটা কি? যদি সে ন্যাক্কার হয়ে থাকে, তখন সে নাজাত পেয়ে গেল। আর ন্যাক্কার না তো আজাব শুরু হয়ে গেল, নাউজুবিল্লাহ। এটা হয়তো নুরুল রবি আলাইহিস সালাম যারা বলছেন, উনি বুঝাইলেন যে আপনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনাদের এত কিছু ফায়দা পাইলেন, কি করে সম্ভব হলো আপনাদের পক্ষে? কিন্তু এটা আল্লাহ পাকের তরতিব নিয়ম, সেই সীমানা করছেন। কিন্তু বিষয়টা তো অনেক কঠিন বিষয়, মানুষ তো এগুলি ফিকির করে না। আর এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলছেন যে উনি প্রথম সাক্ষাৎ করবেন। কিন্তু 6 মাস ছিলেন, 6 মাস তো এরকম মানে সবসময় উনি হুশের হালতে ছিলেন। বিষয়টা তো অনেক কঠিন বিষয়, মৃত্যুটা অনেক কঠিন। একটা লোক একদম সম্পূর্ণ গায়েব, এখন যদি সেই মৃত্যুটা তার ইমানের সাথে হয়, তখন সে ফায়দা পাবে, আর নাই ফায়দা পাবে কোত্থেকে? এখন যে ইন্তেকালটা আসার আগেই তো কাজটা করতে হবে, কাজটা কই? কাজ তো অনেক কাজ, আর হয়তো একজনের কাজ শেষ না করতে হলে যদি ধারাবাহিক চলতে থাকে, তাহলে একসময় শেষ হবে। কাফেররা দেখুন মুসলমানের বিরুদ্ধে 300 বছরের চুক্তি ইয়ে করলো, যদিও 300 বছর পার হইতে আর করতে পারে নাই, কিন্তু শয়তানি তো বন্ধ করে নাই। এই যে দেখুন ওই সন্ত্রাসীটা যুদ্ধ বন্ধ করতে পারে, দিতে ঠিক কিন্তু সে শয়তানি করতেছে। মুনাফেক কাফের এই কামি, কাফেরগুলি মুশরিকগুলি জীবন ভরাই মুনাফেক, মুখে একটা বলে কাজে আরেকটা করে। যুদ্ধ বন্ধ করতে হবে, কিন্তু সে কিন্তু ঠিকই যুদ্ধ চালাই যাচ্ছে, জারি রাখছে। কেমন মানুষ ফায়দা লাভ করবে? তারপরে যে বললাম যে কাফেরগুলি, যে ইহুদিগুলি যারা কয়েদি আছে, এদের 10,000 মনে হয়, মুখে বলছে 10,000 ভিতরে কয় হাজার কে জানে, 10,000 না 20,000 না 50,000 কে জানে। সবাইকে তারা বাধ্যতামূলক ফাঁসি দিবে, নাউজুবিল্লাহ।
তো এটার ফয়সালা কে করবে? নিশ্চিত মৃত্যু। তো মুসলমানের তো অনুভূতিই নেই। এখন এই জন্য আমরা বলছিলাম যে সমস্ত মুসলমানের উচিত এই যুদ্ধ শরিক হওয়া, কাফিরগুলো নিশ্চিহ্ন করে দেওয়া। এখন সেখানে আমাদের দেশ হইতেছে না, আমাদের দেশে কত ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে। এটা তো চাইছিল যে আমার দেশটা বিক্রি করে দেওয়ার জন্য, তো পারেন নাই। কিন্তু তারা কি ষড়যন্ত্র বন্ধ করছে? বন্ধ তো করে নাই। তা এখন তোমাদের জিকির ফিকির সব ঠিক রাখা উচিত, সব করা উচিত। আর এরপর যে কাজগুলি বলে করো, তাহলে তো আজকে ঠিক আছে, বন্দি থাকুক তাহলে।